বামেদের সঙ্গে আঁতাত করে উত্তরবঙ্গে শক্তি বাড়াচ্ছে বিজেপি। বীরপাড়া সভা থেকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম জনতাকে সতর্ক করেছেন, রাম বাম জোট নিয়ে সতর্ক থাকুন। বীরপাড়া একসময় আরএসপির শক্ত ঘাঁটিতে এখন পদ্ম ফুলের রমরমা। গত বিধানসভা ভোটে ঘাসফুল ঝড়ের মধ্যেও পদ্ম ফুটেছে আলিপুরদুয়ারের চা বাগান অধ্যুষিত এলাকায়। জনসভা করার জন্য তাই বীরপাড়াকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে বিঁধলেন বাম বিজেপিকে। दिल्ली থেকে এলো রাম, সাথে জুটলো সিপিএম বাম। सीपीएम এর কোলে बीजेपी দোলে। और बीजेपी को सीपीएम मदद कर रहा है। एक 34 साल में बंगाल को कर्जा करके करके बंगाल को खत्म करके दिया है। अभी वो सीपीएम और बीजेपी वो एक ही है। শুধু বীরপাড়া নয়, চা বাগানের অনুন্নয়নকে হাতিয়ার করে গোটা উত্তরবঙ্গেই সংগঠন বাড়াচ্ছে বিজেপি। তৃণমূল সুপ্রিমোর দাবি, সে কাজে বামেদের পাশে পাচ্ছে বিজেপি। দুর্বল হচ্ছে বামেরা আর শক্তি বাড়ছে পদ্ম শিবিরের। মমতার হুঁশিয়ারি, বিজেপি দাঙ্গাবাজের দল, ওদের বর্জন করুন। बंगाली को अलग करना जो बीजेपी का है, मत करो, कभी मत करो। एक साथ में रहना है तो अच्छा से रहना है। कभी मत टूटो, टूटो मत। हम टूटने नहीं देंगे। আরও এক ধাপ এগিয়ে বিজেপি বামেদের বিরুদ্ধে সন্ত্রাসের পরিকল্পনার অভিযোগ আনলেন তৃণমূল সুপ্রিমো। আইন শৃঙ্খলা নিয়ে হুঁশিয়ার করলেন পুলিশ প্রশাসনকেও। যে ধর্মকে ভালোবাসে সে ধর্মকে রাস্তায় বিক্রি করে না। भाई और बहनों, धर्म हम भी विश्वास करते हैं, लेकिन हमारा धर्म हमारा हृदय में है। बाहर से फोटो खरीद करके और रुपया कमा के और कोई उल्टा सीधा काम करके टेररिस्ट बनाने के लिए हम धर्म नहीं करते हैं। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকেও আইন শৃঙ্খলার জোর দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরপাড়া সভা থেকে আরও একবার স্পষ্ট করলেন, বললেন বহিরাগতদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে তিনি সব সময় তৎপর। বাংলার মানুষের সাথে বেঈমানি করতে পারবো না যতক্ষণ থাকবো বাংলার মানুষের পাহাড় হয়ে থাকবো। গত 34 বছরে আলিপুরদুয়ারে বামেরা ছিল যথেষ্টই শক্তিশালী। সেই বামেদের একাংশই এখন যোগ দিচ্ছে বিজেপিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও অভিযোগ করলেন, বাম এবং বিজেপি একজোট হয়ে এ রাজ্যে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। ক্যামেরায় অমিত দাসের সাথে সুতপা সেন এবং তপন দেব, আলিপুরদুয়ার 24 ঘন্টা।